নমস্কার বন্ধুরা, প্রিয়পর্ণার হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ব্রোকলির একটা রসা রেসিপি। ব্রোকলি অনেক হেলদি এবং স্বাস্থ্যকর, কিন্তু আমরা বাঙালিরা অনেকেই এই ব্রোকলি দেখেই নাক ছিটকাই। তো আর নাক ছিটকানোর কোনো দরকার নেই। তো এই রেসিপিটা তোমরা জেনে নাও। আর এই রেসিপিটা যখন বানাবে, যে ব্রোকলি খেতে চায় না সেও আবার দ্বিতীয় দিন তৈরি করার কথা বলবে। তো চলো আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও। তো আমি এখানে একটা ব্রোকলি নিয়েছি আর সেটাকে খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর প্রথমেই বলে রাখি, এই ব্রোকলিটা আমাদের গাছের আমাদের চাষের হয়েছিল, সেটাই আমি তুলে নিয়ে এসেছি। আর ব্রোকলিটা গাছ থেকে তুলে আনার পর তার পাতা আরে সব ভালো করে কেটে পরিষ্কার করে এখন ব্রোকলিটাকে খুব ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই যে ব্রোকলির যে ডাঁটাটা আছে আমি খুব ছোট ছোট করেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে বড় করেও রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই। তোমরা যেরকম সাইজ চাও সেরকম সাইজটাই নিতে পারো। তবে ব্রোকলি বাজার থেকেই কেনো আর কি চাষের যেখান থেকেই নাও না কেন, খুব ভালো করে ব্রোকলিটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এর ভেতরে ফুলকপির মতনই পোকা থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই চেষ্টা করবে একটু নুন জল দিয়ে ধুয়ে নেওয়ার। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি যে ব্রোকলিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার ব্রোকলিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে বলে থাকি, তোমরা যে সরষের তেল ইউজ করতে হবে তার কোনো মানে হয় না। তোমরা যে রেগুলার খাওয়ার তেলটা ব্যবহার করো সেই তেলটা ইউজ করলেই হবে। তো দেখো, এখানে আমি কিন্তু নুন বা হলুদ কোনো কিছু ইউজ করছি না, শুধুমাত্র ব্রোকলিগুলোকে হালকা আছে ভেজে নিলাম। এবার ব্রোকলিগুলো হালকা আছে ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম। তো ব্রোকলিটা না তোমরা একটু চাপা দিয়ে দিয়েও ভাজতে পারো। আর যে কোনো সবজিই চাপা দিয়ে ভেজে নিলে তার টেস্ট বা গুণাগুণ একই রকমই থাকে। তো এরপর আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি কয়েক পিস আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আলুগুলো না চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসই হোক বা কোনো দম, আলু যদি খুব ভালো করে লাল লাল করে ভাজা হয় তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। একটা বড় সাইজে পেঁয়াজকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। আমি আবারও চাপা দিয়ে ভাজার জন্য রেখে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট পর চাপা খুলে পেঁয়াজটাকে আবারও খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ বাটা আর 2টো কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে চেরা। এরপর দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি আর দিয়ে দেব নুন আর হলুদ। এবার সব কিছু মশলা একসঙ্গে আবারও নেড়ে ছেড়ে দিয়ে চাপা দিয়ে দেব। আদা রসুনটা খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ চাপা দিয়ে আবারও আমি রেখে দেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখার পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। একটা বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আমি এর মধ্যে যে আগে থেকে ভেজে রেখেছিলাম ব্রোকলি সেটা দিয়ে দেব। ব্রোকলিটাও যেহেতু চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম তাই ব্রোকলিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ব্রোকলি দেওয়ার
ঠিক 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এখন দেখো এই অবস্থা, একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব এর মধ্যে। জল দিয়ে এটা কিছুক্ষণ ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা যদি গরম জল দিতে পারো তাহলে খুবই ভালো হয়। আমি এটা ঠান্ডা জলই দিয়ে দিয়েছিলাম, তবে এর টেস্টটা একই রকম ছিল, খুব খারাপ হয়নি। গরম জল দিলে টেস্টটা আরও সুন্দর হতো আর কি। জল দিয়ে রাখার প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা আবার সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে হবে সামান্য একটু ঘি। যারা ঘি খেতে পছন্দ করো না তারা ঘি দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেও অনেক সুন্দর হবে। তো যাই হোক, আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে রেসিপির ভিডিওটি একটা লাইক করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।